সালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে পাশে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পার্কের কিছু দৃশ্য বিকালর। তো দুপুরে রান্না বান্না কইরা রাখিবরে নিয়া এত পার্কও বার হইলাম। এত সুন্দর দৃশ্য, গাছের মধ্যে অনেক সুন্দর ফুল ফুটিছে, হয়তো এত শেয়ার করি। বিকালের দিকে রাখিব আবার গাড়ির যাইতে করি একবারে পেরেশান। তো গাড়ি তো কিনে হয়েছে মাশাল্লাহ। তো বিদেশ বাড়ি থাকতে হইলে গাড়ি কোনো শখ নাই। বাংলাদেশে গাড়ি কিনলে শখের বশীভূত মানছে কিনে, কিন্তু ইটালি বা বিদেশ যারাও আছেন গাড়ি তার প্রয়োজনের তাগিদে কিনা, বিলাসিতা নাই। গাড়ি আর বাড়ি আর একটা চাকরি থাকলেও মোটামুটি টাকা যায়। তবে অনেক দিন অনেক কষ্ট করেও চলছি, তখন কিনে হয়েছে প্র্যাকটিস করা। তো রাকিব তো আর বুঝে না, গাড়িতে বসতো। তো বিকালে বার হয়েছি, তাই সে গাড়ির মাঝে নিয়ে আইসে বসে থাকছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করি আমার দোস্তের সাথে। সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি গাড়িটা চালানো শিখতে পারে। অলরেডি তো আইসে, আরও প্র্যাকটিস করা, পরীক্ষা দেবো হইব। সবাই দোয়া করবা। এই তো গাড়িটা। তো আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে নিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে যে সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাব। আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে তখন একটা সাবস্ক্রাইব কইরা আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এই তো কি আর করার, সে যখন খেলা করবো বসবো তো আর বসলাম গাড়ির মধ্যে। সে দেখুন তো তার সিটে বসে আরও আছে, আর তারা বাবা ছেলে ভিতরে ঢুকের বাড়ার। আর আমি একটু ভিডিও শুট করলাম, ভাবলাম আমার বসদের সাথে একটু শেয়ার করি। এই তো একেবারে বাপ বইছে ড্রাইভিং সিটও, সে পিছনে, তারা তো আর বসে রয়েছে। আর কি কি রান্না বান্না কইরা খাওয়া দাওয়া করছিলাম আপনাদের সাথে শেয়ার কইরা। দুপুরে হচ্ছে লাউ চিংড়ি, এটা গাড়ি আছে যেভাবেও যাই, তো সবজি নিয়ে আইলা লাউ বাঙালি দোকানও, আর চিংড়ি আমরা সুপার মার্কেট থেকে কিনে আনলাম। তো এই তো খুবই মজাদার লাউ চিংড়ি। আর ছোট মাছ নিয়ে আইছি সুপার মার্কেট আনে, সাগরের মাছ সাতকড়া নিয়ে আইছেন বাঙালি দোকান থেকে, কচারি দোকান। তো লাউগুলা এখন চলে এলাম মেন প্রসেসিংয়ে, খাইতে আমি দইয়া পরিষ্কার কইরা আর একটা জালের মধ্যে রেখা দিছি পানি জড়ার লাগি। এখন দেখুন আমি আর ফুরন না দিয়া পাতিলের মধ্যে নিয়ে আনিছি লাউ, পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ, তেল যা লাগে সবগুলো দিয়া আমি বসাইয়া দিছি। আর অপর পাশে চিংড়ি মাছগুলারে বাজা কইরা নিয়ার। তো ফিরাইছি লাউ তরকারি, দেখুন তো বলক উঠে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলা দিয়া আমি নাড়াচাড়া কইরা যাতে তরকারির সাথে ম্যাচিং হয়। এই তো দুইটা কয়টা রয়েছিল, তো কয়টা আর দিলাই, ভাবছিলাম যে এমনি রাখি দিমু, না কম হইব করে দিলাইছি। দিয়া নাড়াচাড়া কইরা ম্যাচিং হওয়ার লাগে অপেক্ষা কইরা। আর ফাঁকে ফাঁকে আমার বাসদের সাথে কথা কইয়া
এই তো এখন আর আগের মতো সময় পাওয়া যায় না, রাকিবরে নিয়ে স্কুলে দেনা আনা লাগে, তো দিয়েই আনি, আর টাইম পাওয়া যায় না রান্না বান্না দুপুর। রাকিবের বাবা কাজে যাওয়ার লাগে, রেডি করা লাগে খাবার। তো আমার লাউ চিংড়ি হয়ে গেছে, শেষ করে লাইছি। এখন আইলাম ছোট মাছের চরচরি হাতে মাখা কইরা বসাই দিলাম, কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচ, তেল দিয়া। আর সাত করাগুলো দইয়া খাইটা পরিষ্কার করে দিছি প্যাকেটর, আমি ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে। এখন উঠে খাইটা নিছি কি, এখন দেখুন আমার তরকারিও বলো কুটি গেছে। অফ ক্যামেরাতে জুলোর পানি দিলাইছি, এই তো শতকরাগুলো দিয়া দিলাইলাম। এখন অপেক্ষা কইরা আরো 5-7 মিনিট ভালোভাবে জাল কইরা নিমু, নাড়াচাড়া কইরা দিয়ার হালকা ভাবে ভাঙ্গে না যায় তো ঢাকনা দিয়ে আরো 5-7 মিনিট জাল কইরা নিলাম বোনার লাগি। তখন তরকারিটা হয়ে গেছে খুবই মজাদার, খুবই সুস্বাদু। এই সাগরের মাছটা আমরা সবরও খুব ফেভারিট। তো শেষ করে লিয়ার রান্নাটা দেখো হইব, ফকত হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালাম।